সল্টলেক সেক্টর 5-এ একটি টাওয়ারে আগুন এবং এক আইটি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কি জানতে পারছো এবং এটাও জানতে চাইবো যে কিভাবে আগুন লাগলো সেখানে, কিছু কি জানতে পেরেছো? একেবারে দেখো, যেরকম জানালেন ফায়ার পুলিশরা যে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে আগুন নেভানোর জন্য। মূলত নিচে পোডিয়াম লেভেলে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টের কিচেন থেকে নয়, রেস্টুরেন্টের যে প্রেমিসেস সেখান থেকে প্রথমে আগুন লাগে এবং সেই আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে। ফায়ার ফাইটিং যে সিস্টেম, সেই সিস্টেম রয়েছে, তবে তারা বললেন যে প্রাথমিকভাবে আগুন দমন করতে সেই ফায়ার ফাইটিং সিস্টেম কাজ করে, কিন্তু তারপরে আগুন কী কারণে ছড়িয়ে যায় তা তদন্ত করে দেখবে বিধাননগর থানার পুলিশ। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে 2টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে, আরেকটি ইঞ্জিন আনা হয়েছিল যদিও বা সেই ইঞ্জিনের দরকার পড়েনি। 3টি ইঞ্জিন ঘটনাস্থলে ছিল এবং 2টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হয়। কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, রেস্টুরেন্টের বিস্তর ক্ষতি হয়েছে এবং এই আগুন কী কারণে ছড়িয়ে পড়েছিল সেই বিষয়টাই এখন তদন্ত করে দেখছে। তুমি দেখতে পাচ্ছ উচ্চপদস্থ আধিকারিক যারা বিধাননগর কমিশনারেটে তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হচ্ছেন এবং এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের স্ট্যাটাস যেমনটা জানালেন ফায়ার পুলিশরা যে বিজি, পোডিয়াম প্লাস আরও অনেক ফ্লোরস রয়েছে, সেই ফ্লোরগুলোতে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়েনি। যে কিচেন বা যে রেস্টুরেন্টে আগুনটা লেগেছিল সেখানেই কিন্তু আগুন সীমাবদ্ধ ছিল, অন্যান্য জায়গায় ছড়ায়নি। তবে আতঙ্কিত হয়ে যারা অন্যান্য ডিপার্টমেন্টে ছিলেন তারা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের মধ্যে কয়েকজন। তবে এখন সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে, এমনটাই কিন্তু জানানো হলো পুলিশের পক্ষ থেকে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের সঙ্গে। ঐশী, আমরা দেখেছি এক আইটি কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যান্য যারা রয়েছেন তারাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। কিন্তু যে প্রশ্ন উঠছে যে এইরকম একটা টাওয়ারে যেখানে এরকম আইটি সংস্থার গুরুত্বপূর্ণ সব অফিস রয়েছে, সেখানে আগুন লাগলো কি করে? অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল? দেখো, পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হলো যে ফায়ার ফাইটিং সিস্টেম কিন্তু ভিতরে ছিল। প্রাথমিকভাবে আগুন দমন করার কিন্তু চেষ্টাও তারা চালিয়েছিলেন, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা। পরবর্তীতে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় যারা ফায়ার টেন্ডার এসেছিল তারা কিন্তু এই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে এবং যেভাবে আগুন বাড়ছিল তার ফলেই কিন্তু আতঙ্কের সৃষ্টি হয়। বিভিন্ন তথ্য প্রযুক্তি দপ্তর রয়েছে, ওপরে অন্যান্য অফিস রয়েছে, তাদের যে সমস্ত কর্মীরা তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ইতিমধ্যেই যেমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে আগুন কিভাবে লাগলো এই রেস্টুরেন্টে সেটাই কিন্তু খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে ঘটনাস্থলে বিধাননগরের ডিসি এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন পুলিশের, তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখছেন যে কিভাবে আগুন লাগলো, ভিতরে আদৌ কোনো ব্যাটলিং সিস্টেম ছিল কিনা। এবং তারই পরে তুমি যেমনটা বললে যে একজন আইটি কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন, এরকম অন্য কেউ অসুস্থ হয়ে পড়েছেন কিনা আতঙ্কের জেরে, সেটাই কিন্তু এখন এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে আগুন এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। ধন্যবাদ ঐশী। আগামীকাল শেষ হচ্ছে এসআইআর শুনানি, তার আগে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। 1 ঘন্টারও বেশি সময় ধরে ভার্চুয়াল বৈঠক চলেছে, যেখানে স্পষ্ট ভাষায় মুখ্য নির্বাচন কমিশনার ফের জানিয়ে দিয়েছেন যে একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়। ভোটার লিস্টে কোনো বিদেশির নাম যেন না থাকে তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এই ভার্চুয়াল বৈঠকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার বলে কমিশন সূত্রে খবর। ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও ছিলেন। এছাড়াও জেলা নির্বাচনী আধিকারিক যারা জেলা শাসক তারাও উপস্থিত ছিলেন এই ভার্চুয়াল বৈঠকে।
বৈঠকের আগে সিইও মনোজ অগ্রওয়াল কি বললেন একবার শুনুন। ইসিআই করছে, ফুল কমিশন করছে, ডিও সঙ্গে আমাদের সঙ্গে করছে ফুল কমিশন। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে রোল টানতে হবে, ওর আগে হেলথ চেকআপ করতে হবে, স্ক্রুটনি করতে হবে, এসব জিনিস আমার নলেজে। যদি ওরা হঠাৎ করে করতে চান তো ওরা মালিক আছেন যেটা করতে চান। মোটামুটি ইলেকশনকে নিয়ে প্রিপেয়ার তো টোটালি, যে ওনাদের কিছু জানাতে হলে যে হঠাৎ করে যদি কোনো নিশ্চয়ই আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভার্চুয়াল বৈঠককে মনে করা হচ্ছে, তার কারণ আগামীকাল এসআইআর এর শুনানি শেষ হচ্ছে আর এরই মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এই অবস্থায় স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার, একজনও অবৈধ ভোটার বা বিদেশি ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্টে ঠাঁই না পায়। সুকান্ত মজুমদার তা নিয়ে কি বলছেন আজকের এই বৈঠক নিয়ে দেখুন। ভারতবর্ষের সংবিধান যাকে বৈধ ভোটার বলে বা যাদেরকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বৈধ ভোটারের সাথে সাথে ওনার চোখে বৈধ ভোটার হচ্ছে বাংলাদেশ থেকে আসা সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরাও, তারাও বৈধ ভোটার। ও ভারতবর্ষের সংবিধান তো সেটাকে সমর্থন করে না, তো নির্বাচন কমিশন তো সংবিধান অনুসারে কাজ করবে এবং নির্বাচন কমিশন সেই অনুসারে কাজ করছে। এবং নিশ্চয়ই আপনাদের কাছেও খবর এসেছে, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকেও ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে এবং তিনি সম্ভবত দিল্লি যাচ্ছেন। ভারতবর্ষের সংবিধানের ক্ষমতা কতটা নির্বাচনী বিধি লাগু হলে পরে পশ্চিমবঙ্গের অফিসাররা আরো ভালো করে বুঝতে পারবেন। স্পষ্ট ভাষায় মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন, কোনো অবৈধ ভোটার বা বিদেশি ভোটারের ঠাঁই যেন চূড়ান্ত ভোটার লিস্টে না থাকে, পাশাপাশি কোনো বৈধ ভোটার যেন চূড়ান্ত ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেটাও সুনিশ্চিত করতে হবে। যদিও কমিশনের সদিচ্ছা নিয়ে সংশয়ী তৃণমূল কংগ্রেস। কি বলছেন দেবাংশু ভট্টাচার্য দেখুন। আমরাও তো কেউ বিদেশি ভোটার এ রাজ্যে বা এদেশের মাটিতে থাকুক চাই না, আবার আমরা এটাও চাই না একজন বৈধ ভোটারের নাম বাদ যাক। এই দুটো কথা আমাদেরও, এই দুটো কথা নির্বাচন কমিশনারও বলছেন। আমার আপনার মতো সাধারণ মানুষ, আমার আপনার আত্মীয় স্বজনের লাইনে দাঁড়িয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইনে দাঁড়িয়েছে, নাতি লাইনে দাঁড়িয়েছে, অমর্ত্য সেন লাইনে দাঁড়িয়েছে, জয় গোস্বামী লাইনে দাঁড়িয়েছে। এরা তো কেউ বিদেশি নয়। এবং যে পরিযায়ী শ্রমিক বা গরিব মানুষরা যারা ধরুন বাইরে কাজ করে, তাদেরকে 5 বার 6 বার নোটিশ দিলে তারা যারা উপস্থিত হতে পারছে না, কারণ তাদের পক্ষে 500 টাকা টিকিট কেটে 20 বার আসা যাওয়া সম্ভব না, তো তাদের নামটা তো বেমালুম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সমাজের যে গরিব শ্রেণী যারা তৃণমূল কংগ্রেসকে উজাড় করে ভোট দেয়, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং বাংলা ভাষী মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল। এখন গোয়াজিউ লাইক সাজছেন, এখন ওই রাবণের মতো সাধু সেজে ভবতী ভিক্ষাং দিয়েই বলছেন সীতার কাছে গিয়ে, কিন্তু লক্ষণ রেখা পেরোলেই সীতাও জানে তাকে হরণ হতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।